ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজি দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله محبته محمد اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ শিকিয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দরুদ যেইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন করো রে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজি দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি
হাসি আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে চাতল বাগহাটা নূরে মদিনা গাউসিয়া নুরিয়া নৌরানী হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের এই সুন্নি মহাসম্মেলনের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আপনার প্রধান মেহমান সহ এখানে যত নাম উল্লেখ করেছেন সকলে, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আপনারা সুস্থ? সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে, এই দুটোর মধ্যে ডিসটেন্স কতটুকু বুঝতে পারেন? পার্থক্য কতটুকু বুঝতে পারেন আপনারা? চেয়ারম্যান সাহেব একটু আগে আলোচনার মধ্যে একটা কথা বলেছেন, হৃদয়ের চোখের কথা বলেছেন। হৃদয়ের চোখের কথা তিনি বলেছেন, হৃদয়ের যেমন চোখ আছে তেমন কানও আছে। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে পরিদর্শন করে এখান থেকে স্থান ত্যাগ করবেন, প্লেসটা চেঞ্জ করে ফেলবেন। এটা এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যদি এই পৃথিবীর মানুষ জানতো কার আগে কে আসবে, কার আগে কে বসবে, কার আগে কে কথা শুনবে, সে কম্পিটিশন করতে গিয়ে লটারির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানে আসতো। এই বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ নির্বোধ, ম্যাক্সিমাম মানুষ গাফেল, ম্যাক্সিমাম মানুষ সেন্সলেস। এই যে ছোট্ট একটা মাসুম বাচ্চা বলে গেছে, আপনাদের এখানে এই বাচ্চা মেয়েটা কি বক্তব্য দিয়েছে আপনারা খেয়াল করেননি? যদি খেয়াল করতেন তাহলে ছোট্ট মাসুম বাচ্চাটির জবানের কথা থেকে আপনাদের মধ্যে অ্যালার্ট সিগন্যাল অটো বেজে যেত। চেয়ারম্যান সাহেব কি বলেন? এতটুকু বাচ্চা, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, অসাধারণ ছিল তার পারফরম্যান্স। এই যে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে কথা বলেছে, তার কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো জড়তা ছিল না। এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি এইদিকে আসি না আলোচনা করতে। ফজলু ভাইয়ের সাথে আপনি আলোচনা করলে বা কমিটির সাথে আলোচনা করলে বুঝতে পারবেন ওনারা কত কথা বলে আমাকে আনছে এখানে। যাই হোক, আল্লাহ কবুল করেছে, আপনাদের কাছে এসেছি। আমি আপনাদেরকে টিচিং দিতে আসছি, আমি আপনাদের টিচার। যদিও আপনি আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি যতক্ষণ আলোচনা করব
আপনারা যদি আমাকে টিচার মেনে যদি বসতে পারেন, যে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদেরকে আমাদের টিচার, আমাদেরকে টিচিং দিচ্ছে, আমি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আমি ব্রাইটনেস করব, আলোকিত করব, গ্লেজি করব, সেই মেন্টালিটি যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি এখানে বসেন, কিছু নিয়ে যেতে পারবেন। নামাজ পড়লেই নামাজি না, মাহফিলে আসতে পারলেই শ্রোতা না, দান করতে পারলেই দানবীর না। আপনার হৃদয়ের গভীরে যে জায়গা পৃথিবীর কোন মানুষ ঢুকতে পারে না, একমাত্র ঢুকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা, সেই জায়গায় আপনার হৃদয় রাজ্যের ছোট্ট একটা অপশন আছে, সেখানে শুধু এতটুকু জিনিস রাখবেন। ওই যে তিনি বলেছেন স্বাদের কথা, স্বাদ কি জিনিস আপনারা তো বুঝেনি না। এই জন্য আপনার জীবনে শিক্ষার অনেক বেশি প্রয়োজন। কাল হাসরের ময়দান আপনি বলবেন আমি জানি নাই, বুঝি নাই, শিখি নাই, নো এক্সকিউজ। আপনার কোন ধরনের কোন অজুহাতকে কাল হাসরের ময়দানে গ্রহণযোগ্য করা হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। আল্লাহর কাছে কোন বক্তব্যই কোন অজুহাতই গ্রহণযোগ্য হবে না। চেয়ারম্যান সাহেব হবে? আপনি কি মনে করেছেন আপনি এদের দুনিয়াতে আসছেন, অটো বড় হয়ে গেছেন, ইনকাম করতেছেন, খাবার খাচ্ছেন, আবার চলে যাবেন, আপনার কোনো হিসাব হবে না? বিষয়টা এমন নয়। সম্মানিত উপস্থিতি, এখানে আজকে মুসল্লি, সত্যিকারের মাহফিলের শ্রোতা যারা, তারা এখানে আসবে আজকে গুনাহ নিয়ে, তারা এখান থেকে বের হবে নিষ্পাপ হয়ে। শুধু কিসের কারণে জানেন? শুধু তার মানসিকতাকে পরিবর্তন করার কারণে। সফল হতে হলে আপনার মধ্যে দুটি গুণ রাখতে হবে সমন্বয় করে। কয়টি? কথা বলেন, কয়টি? দুটি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলেছি আপনারা অসুস্থ, শারীরিক ভাবে না। এই শারীরিক ভাবে দেখতে মোটা সোটা, বড় সরো, একটু স্ট্রং থাকলেই তাকে সুস্থ মানুষ বলে না। সুস্থ মানুষ হলো যার ভিতরের মানুষটা সুস্থ, তাকেই সুস্থ বলা হয়। আপনারা কি আমার কথা বুঝেন? আরো জোরে বলেন, বুঝেন? এই মিয়া, আপনাদের কি গায়ে জোর নাই, শক্তি নাই? শক্তি নাই তো শক্তি থাকলে আপনাদের আওয়াজ এত ছোট কেন? আপনারা তো গ্রামের মানুষ, আপনাদের এখানে সব খাবার পিওর। আমার সাথে যারা আসছে ওনারা আপনাদের এখানে খাবার খেয়ে অত্যন্ত সন্তুষ্ট। ওমা আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওরা বলতেছি অনেক স্বাদ হয়েছে। স্বাদ তো হবে, গ্রামের মানুষ সহজ সরল হয়, গ্রামের মানুষ সফট হয়, আর গ্রামের ম্যাক্সিমাম নিত্যদিনের যে দ্রব্য সামগ্রী ম্যাক্সিমামই হচ্ছে পিওর। আর আমরা যে খাই শহরে এগুলো হচ্ছে ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের সব সাইড তো অ্যাক্টিভ, তাহলে আপনাদের কথা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেন দুর্বল? দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। দুর্বল হবেন না সবল হবেন? আরো জোরে হাত তুলে দেখান, দুর্বল হবেন না সবল হবেন? আরো জোরে। এখনো আসে না, 35% আসছে। আরেকবার দিব, আসছি তো আপনাদেরকে আরেকবার না একাধিকবার আপনাদেরকে আওয়াজ দেওয়ার জন্য, কথা শোনানোর জন্য। আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কি শুনবেন? সবাই কে কে শুনবেন? দুই হাত একদম সোজা করে, এইভাবে এইভাবে একদম সোজা করে। সবাই শুনতে রাজি? যদি সবাই শুনতে রাজি থাকেন, আমার একটা কথা রাখতে হবে। ফার্স্ট টাইম আপনাদের কাজ হলো, আপনাদের সামনে যে গ্যাপ আছে, ফাঁকা জায়গা আছে, ফিল আপ করতে হবে একবারে এইভাবে। সবাইকে, সবাই সামনে আসেন, পিছনটা একদম খালি পড়ে থাক। আপনারা আমার সামনে চলে আসেন একবারে কাছে, যেন আমি আপনাদেরকে দেখে দেখে আলোচনা করতে পারি। ওই পাশটা সহ একবারে কাছে চলে আসেন। আর যাদের চলে যাওয়ার প্রয়োজন এই সুযোগে চলে যান। কি বলে?
আপনারা কি আমার কথা বুঝেন না? আপনাদের তো কঠিন কোনো কিছু বলি নাই, আপনাদেরকে জাস্ট সামনের জায়গাটা ফিল আপ করতে বলছি। আপনাদের পিছনটা একদমই খালি করে থাক, সবাই সামনের দিকে চলে আসেন। মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক এইভাবে বসে যান। কারণ আমরা যখন পবিত্র কাজ করি, এদিক তাকান, আমরা যখন পবিত্র কাজ করি শয়তান তখন হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কারণ বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত হোক, এটা কখনো শয়তান চায়। কারণ শয়তান চির অভিশপ্ত করে দিয়েছে আমার আল্লাহ। এই জন্য শয়তান কিন্তু জান্নাতে কেমন স্বাদ এটা দেখে আসছে। এই আপনারা জানেন যে গন্ধম ফলটা খাইছিল বাবা আদম এবং মা হাওয়া, এই গন্ধম ফলটা কোথা থেকে জন্ম হয়েছে জানেন? শয়তানের যেই মানে পায়ের ছাপ পদচারণা যেখানে ছিল সেইখানকার ময়লা আবর্জনাগুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছিল, সেই স্তূপ থেকেই গন্ধম গাছ সৃষ্টি হয়েছে। এবার বোঝেন শয়তানের যেই গায়ের ময়লা পদধূলি যদি এত নোংরা হয় তাহলে শয়তানটা কত নোংরা। কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলেই গণ্য করতে হবে। কিন্তু সবচেয়ে মজার খবর কি জানেন? সবচেয়ে মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন এটার পাশাপাশি আরেকটা নিউজ দিয়েছেন, সেটা হলো ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আমার ওয়াজ বলা আপনারা বুঝেন না? না কথা বুঝেন? আমার কথা পছন্দ না, না আমারে পছন্দ না, কোনটা? কারণ আমারে ভালো নাও লাগতে পারে, কারণ ফার্স্ট টাইম আসছি, বুঝছেন নি চেয়ারম্যান সাহেব? আমারে ভাল লাগে? কার কার কাছে ভাল লাগে? না না, সবার কাছে ভাল লাগে না। হাত নামান। কিছু লোকের কাছে যে ভালো লাগে না বিষয়টা এমন না, ভালো লাগার মানুষ আছে, কিন্তু সবার কাছে ভালো লাগে না। যদি ভালো লাগতো আমি এত দূর প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি করে এসে আমি স্ট্রংলি কথা বলতেছি, আর আপনারা কিন্তু আশপাশ থেকে এসে আমি আমার কাছে মনে হয় ইউ আর ভেরি উইক। ঠিক না বেটি? দুর্বল মনে হয় না? এই আপনারা কি দুর্বলতা নিয়ে যাবেন? এই দুর্বলতার অভিযোগ নিয়ে যাবেন? যাবেন? আরে জোরে যাবেন? কি অভিযোগ নিয়ে যাবেন? আমরা কোনো অভিযোগ নিয়ে যেতে চাই না, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে জোরে। এতক্ষণ আইছে 50% ছাড়াই গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মি আপনারা কি হাসতেও পারেন না? অনেকেই কিন্তু হুতুম পেছার মতো মুখ ভার করে রাখছে। এই আমার কথা একটাও না, সব আল্লাহ রাসূলের কথা। আমি গাজী সুলাইমান বানাইয়া কথা বলার কোনো ইখতিয়ার নাই। আল্লাহ রাসূল বলছে তোমরা হাসো, ফ্রি থাকো, তোমরা একজন আরেকজনের সাথে মনের কথা শেয়ার করো। হুজুর তাহলে কি হবে? নবীজি বলেছেন তোমাদের সুস্থতার পরিধি বাড়তেই থাকবে।